হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি লাস অমলেট। ডিম আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজার এই লাস অমলেটটা খেতে যেমন সুস্বাদু তেমনই অনেক বেশি হেলদিও। বাসায় এই রেসিপিটা ফলো করে লাস অমলেটটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এখন চলে যাচ্ছি এই অমলেটটা তৈরি করার পুরো রেসিপিতে। অমলেট তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ডিমের সাথে চিনিটাকে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আবারও কিছুক্ষণ নেড়ে মিক্সড করে নেওয়ার পর এই যে ডিমের মিশ্রণটা আছে এটা আমি একটা কাপের সাহায্যে মেপে নিচ্ছি। এই তো আমার 1 কাপ পরিমাণে এখানে ডিমের মিশ্রণ হয়েছে। আর এই 1 কাপ পরিমাণে দুধ আমি ইউজ করব, এর থেকে বেশি কিন্তু দুধ দেওয়া যাবে না। আর অবশ্যই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন ওই দুধটা আমি ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিলাম, দিয়ে এখনো আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাস অমলেট তৈরি করার জন্য আমার ডিমের মিশ্রণটা একদম রেডি। এখন যে বাটিতে আমি অমলেটটা সেট করব সেই বাটিতে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে চারদিকে এই তেলটা ব্রাশ করে নিয়েছি। এতে কিন্তু লাস অমলেটটা ছাড়িয়ে নিতে অনেক বেশি সুবিধা হবে। এখন এই ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে আমি চুলায় একটি প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। আর পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে এই মিশ্রণের বাটিটা বসিয়ে দিয়েছি। আর এখন অপেক্ষা করছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর কিন্তু আমার অমলেটটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই তো টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে অমলেটটা ভিতরে খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি লাস অমলেটটা দেখতে কেমন হয়েছে। প্রথমে একটু স্প্যাচুলার সাহায্যে চারদিক থেকে এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা প্লেট উপরে দিয়ে এভাবে উল্টিয়ে নিলাম। এই তো আমার অমলেটটা একদম রেডি। এখন উপর থেকে একটু চেরি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই খুবই মজার হয়েছিল। বাসায় এভাবে ট্রাই করতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।